এই দুনিয়ার মুসলমান কখন যেন দুনিয়ার ম্যাচের চলে যায় রে। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় করো বা বিচার করো, কার জন্য দুনিয়ার মধ্যে ধোঁকাবাজি করো রে মন। এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা নয়। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহু আকবার বলো। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমার মাওলা তামা বানায় দিবে গো। এই পৃথিবীর মধ্যে যত পানি আছে রে, সমস্ত পানিগুলো পুড়াইয়া আমার আল্লাহ ছাই বানায়া দিবে। এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ থাকবে। আল্লাহ কয় বান্দা যেদিন আমি থাকবো শোনো, দিলের কান্ডা লাগা শোনো, সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়া। তাই তো ফুরফুরা শরীফের বাজান রে জামান আবু বকর বাদান রে বসুই না নাও। সৈয়দ আবু বকর সিদ্দিকী সাহেব সারা জীবন নবীর প্রেমে কাঁদছে। পৃথিবীর মধ্যে যত সুন্নি দরবার আছে সব তো নবীর প্রেমে পাগল। কেন পাগল? আল্লাহ থাকে নবীর ভালোবাসা নিয়া। আমরা থাকতে চাই কার ভালোবাসা নিয়া? নবীর ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকের এই মাহফিলে সৈয়দ আবু মুসা মুহাম্মদ আব্দুর রব সাহেব থাকে নবীর ভালোবাসা নিয়া গো। ঠিক কিনা? কারণ নবী ছাড়া কোনো গতি নাই। কবরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে নবী। নবী বিলে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই। নবী কবরে নবী লাগবে, মিজানে নবী লাগবে, ফুলসিরাতে নবী লাগবে গো। কোথায় নবীরে বাদ দিবেন? নবীরে বাদ দেওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া, আমরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়া। জোরে বলেন ঠিক কিনা? ও নবী গো, আমরা গুনাহগারে বলো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে বলো সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী। একটু মহব্বতে জবান খোলেন, বলেন সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার পরে। ও নবী গো, আমরা ও নবী ও এই হাটুরিয়া জগন্নাথপুরে রাশে কর দলে, কাঁদে নবী আপনার প্রেমে নবী, কাঁদে নবী আপনার প্রেমে। দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে আমায়। দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে। ও নবী গো, আমরা একটু মহব্বতে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, এই পাবনা জেলার আশিকগণে দুরুদ সালাম করি সবে গো। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে আমায়। দেখা দাও গো দয়াল নবী, রাইখো না আর দূরে। ও নবী গো, আমরা আরো জোরে
আমরা গুনাহগার গো নবী আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার নবী আমরা গুনাহগারে ও নবী গো এ দুনিয়ার মুসলমান নবী বলেন হায়াতি খায়রুল লাকুম মামায়াতি খায়রুল লাকুম জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা আল্লাহর নবী বলে উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম শোনো গো নবীর ওয়াজটা ভালো কইরা শুইনা লও নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ কারণ আমি নবী দুনিয়ার মধ্যে কথাবার্তা বলেছি আমি নবী উম্মতের সঙ্গে চলাফেরা করেছি এই জন্য আমাদের দেশের কিছু অভাবী বাবারা আছে ওরা কয় নবী আমগার মতো মানুষ এ মুসলমান শোন বাবা শোন কারো বিরোধিতা করতে চাই না এখানে দেখেছি বাজানো অনেক আছেন মুসলমান শুনে নেন এই দুনিয়ার মুসলমান শুনে নাও আজকে আমার আলেম ওলামা বাবারা শোনো দিলের কান্ডা লাগা শোনো নবী বলেন হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগি আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি আমার উম্মতের সঙ্গে আমি কথাবার্তা বলেছি উম্মতের মতো আমি ঘর সংসার করেছি গো এই জন্য আমাদের কিছু ভাইরা বলে এ মুসলমান নবী আমগার মতো মানুষ নবী কয় আমি উম্মতের সঙ্গে চলাফেরা করলাম গো শরীয়ত তরিকত হাকিকত মারেফাত সব জায়গা আমার নবী নবীরে কোথায় সংসার জীবন কর্মজীবন যেখানে তাকাইবেন সেখানেই নবী নবী উম্মতের জন্য একটা দিক নির্দেশনা আল্লাহ পাঠাইল নবী উম্মতের পথ দেখানোর জন্য আমার নবী দুনিয়ার মধ্যে মানব রূপে আগমন করলেন উম্মতের দেখাইল উম্মতিরা কেমনে চাষ করতে হয় কেমনে সংসার করতে হয় কেমনে সালাত আদায় করতে হয় কেমনে যাকাত দিতে হয় কেমনে হজ করতে হয় কেমনে মানুষকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হয় কেমনে উম্মতিরা দুনিয়ার মধ্যে শোনো কেমনে আমার মাওলারে ভালোবাসতে হয় গো আজকে শোনো এই জন্য আমার দেশের তথাকথিত কিছু আলেম ওলামা আছে যারা তাদের ধারণা নবী আমগার মতো মানুষ জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গুনাহ মার্কা মানুষ নবীরা হলো গুনাহ থেকে মুক্ত আমরা গুনাহে যুক্ত আজকে গুনাহ মার্কা মানুষ হইয়া যদি কই নবী আমগার মতো মানুষ এর মতো কপাল পোড়া মানুষ এই জন্য আমি মাঝে মাঝে বলি পাগলাই তিতা মিঠা বোঝে না পাগলারে জিলাপি দিও না পাগলাই তিতা মিঠা পাগলের রাতে জিলাপি দিয়া কইবেন এটা মিষ্টি কয় হ কইবেন নাকি টক নি কয় হ টক এটা ঝাল নি কয় হ ঝাল পাগলাই যেমন তিতা টক ঝাল মিষ্টি বোঝে না আমার দেশের কিছু আত্মগৌরব আলা আলেম আছে যারা শরিয়াতের বিধান শরিয়াত করে টানাটানি করে আর আমার নবীর সাধারণ পাবলিক বানায় এদের পিছে নামাজ তো দূরের কথা এদের কথাও মানা যাবে না যারা বলেন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আল্লামা ডক্টর আশরাফ সিদ্দিকের অনেক মুরিদ আছে দেখে আমি চেহারা দেখে বুঝতে পারছি আল্লাহ কবুল করুক এই বগুড়ার সন্তান যেভাবে উচ্চ আওয়াজ দেয় অনেক বারবার তার জন্য দোয়া করি আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক নবীর পক্ষে যারা আছে তারা হোক মুসি তারা হোক ভ্যান চালক তারা হোক রিক্সা চালক তাদেরকে বুকে নিব নবীর দুশমন যত বড় জান্নাওয়ালা হোক যত বড় বাড়িওয়ালা হোক গাড়িওয়ালা হোক পায়ের ধুলার নিচে যেটুকু ধুলা পড়ে এতটুকু মূল্য তাদের দিতে রাজি নয় যারা বলেন ঠিক কিনা আরো যারা বলেন ঠিক কিনা যত বড় কুতুবক অনেক পীর সাহেব আছে এক পীর সাহেব আজকে আর এক পীর সাহেবের দরবারে আয়া বলে যায় আর এক পীর সাহেব বলছে যদি এই জামানায় কোরআন শরীফ নাজিল হতো আমার বাপ দাদার আমাদের নাম থাকতো আমি কই পীর সাহেব শোন বাবা যদি এই আবু জেহেলের নাম তো কোরআন শরীফ আছে আবু লাহাবের নাম আছে তাদের কি ইজ্জত বাড়ছে না কমছে কথা কয় না কেন ওরা নবীর দুশমন যারা বলেন ঠিক কিনা
নবীর দুশমন, নবীর বিরুদ্ধে মিলাদ কিয়ামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে কয় আর ওরা কোরআন শরীফে নাম থাকলে ওদের ইজ্জত বাড়বো, এই চিন্তা ওদের মাথায়। ওদের সঙ্গে আমরা আল্লাহর কসম করে বলি কয়েকটা দরবার, যেটা আমাদের বিশ্ব জাকির মঞ্জিল, ফুরফুরা শরীফ, সারসিনা শরীফ, এইরকম ডক্টর আশরাফ সিদ্দিকের কিছু এইরকম কিছু আজকে সারা বাংলাদেশে ফুরফুরা শরীফের যত সিলসিলা আছে, সিদ্দিকিয়া যে যত সিলসিলা আছে, একমাত্র রাসূলের প্রেম আদর্শ তাদের মধ্যে যেভাবে ধরে রাখছে, বাংলার জমিনে মিলাদ কিয়ামটা তারাই এই বাংলাদেশে এখনো চালু রাখছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কে বিশ্বাস করুক আর না করুক, আমি অল বাংলাদেশ ঘুরা পাইলাম যে আমার ভাইয়েরা, আমার মাগুরা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেখানে অনেক মুহাতামিম আছে, যারা এই আগে দেখেছি এক সময় নবীর জন্য, নবীর ইশকে এমন দেওয়ানা হয়ে যায়, নবী ছাড়া কিচ্ছু বোঝে না, রাসূলের প্রেম ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু আমার দেশে তথাকথিত কিছু পীর সাহেব আছে, যারা নবীজির নাম শুনলেই তাদের মুখটা কালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আপনাদের কষ্ট হচ্ছে? আমি কষ্ট আপনাদের দিব না। ওখান থেকে বাবা 12টায় ছেড়েছি, আর এত দ্রুত গাড়ি আনছি চাই না, কথা বোঝেননি। বক্তাদের জীবন তো কীভাবে চলে আল্লাহ পাকই ভালো জানে। এত দূর থেকে সেই আসছি এখানে শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের কথা রক্ষা করতে। আর হুজুর কথা দিছে যে আপনি আসেন, তা আমি ওয়াজটা বড় জিনিস না, বড় জিনিস আপনাদের দোয়া নিতে এসেছি। এইখানকার জমিনের মধ্যে আল্লাহর নবীর মিলাদ, আল্লাহর নবীর দুরুদ। এ মুসলমান, আমি যেটা বলতেছিলাম, নবীজি বলো করো কোথায় নিয়ম, শরিয়াতের বিধান, তরিকাতের বিধান, মারফাতের বিধান, হাকিকতের বিধান, যেদিকে চোখ দিবেন সেদিকেই নবী। সব কিছু যার ওসিলায় পাইলাম। আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের দেশের কাঠমৌলবীরা কয় নবী মরে গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবী বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, আমার নবী বলে উম্মতিরা শুনে নাও, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি, পর্দা নিছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ পৃথিবীর মধ্যে। এই জন্য ও মুসলমান, নবী বলে আমার উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, পৃথিবীর মধ্যে এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই জন্য কোন উম্মত যদি ভালো কর্ম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি আল্লাহর দরবারে প্রশংসা করে, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক জায়গা হাটুয়ারির জমিনে, এ আল্লাহ ওই জমিনের মধ্যে, হাটুয়ারির জমিনের মধ্যে অমুক ব্যক্তি তোমার জিকির করে, নামাজ পড়ে, কালমা পড়ে, জিকির আজগার করে, আল্লাহর দরবারে প্রশংসা করে, রাহমাতুল লিল আলামিন। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি উম্মতের হইয়া আল্লাহর দরবারে ইস্তেগফার করে, আল্লাহ মাফ করে দাও। এরে অন্যায় করে ছেলে মাফ চায় বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। ভুল করে আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? এর মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। ঘুমাইছেনি? তাবারক আছে? আয় হায় তাবারক আছে, ভয় নাই। ওলি আল্লাহর দপ্তরে তাবারক পাওয়া যায়। এটা সবচেয়ে বড় তাবারক, আমরা নিয়ামত নিয়ে বসে আছি। মারহাবা বলেন না? বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা আসে মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। জোরে জোরে একটা জবান বাদ রাখবে না, জোরে জোরে। এর মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। যেহেতু রাত হয়ে গেছে, এই জন্যই মাঝে মাঝে সঙ্গীত দিয়ে আমার পিছা না, কারণ ওয়াজ করতে যা সঙ্গীতের পক্ষ আমি না। কিন্তু আপনার রাত হয়ে গেছে, একটু ভালোবাসা দিয়া দুই চারটা যুবকদের একটু প্রাণ ভরে মুখটা একটু খোলেন বাবা, এই জবানটা খোলেন, বলেন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় হাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা।
আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া সে তাই দেখো না মদিনা। আয় হায় সিদ্দিকিয়া দরবার জোরে জোরে, আরে মদিনা মদিনা আশিক দিনের ঠিকানা বলো না মদিনা। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে যাইয়া সে তাই দেখো না মদিনা। আয় হায় মদিনা মদিনা আশিক দিনের ঠিকানা বলো না। জোরে জোরে। কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, এই কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা। আয় হায় মুমিনের ঠিকানা মদিনায় বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। এর কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ধলা কালো দরকার নাই, নবীর প্রেমিক ছাড়া এদের দাম অনেক। জোরে বলেন ঠিক কিনা। এর কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন, ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আশিক দিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। এ দুনিয়ার মুসলমান আমার ভাইরা রে, বন্ধুরা রে, আমার নবীজি এমন নবীর পক্ষে আমরা থাকতে পেরে আমাদের জীবন ধন্য। আমি বারবার বলি নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো গতি নাই। নবীর প্রেমিকেরা শুনে নাও, ও দুনিয়ার মানুষ শোনো, নবীর প্রেমিক যদি হতে পারে মুসলমান, আপনার আমার জীবন ধন্য হয়ে যাবে। ও আমার যুবক বাবারা শুইনা নাও, নবীর প্রেমিক যদি হতে পারো জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর ভালোবাসায় যদি একবার মরতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর ভালোবাসায় যদি জীবন গড়তে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। নবীর ভালোবাসায় যদি জীবনটাকে গঠন করতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। এই জন্য ছোট্টবেলা থেকে একটা কথা শুনতাম, মা বলতো বাবা মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, আর উস্তাদ পীর মাসাই বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে। ভাবতাম বাবাই কেন এই কথাটা বলে, আমারও তো চোখ আছে, বাবারও তো চোখ আছে, উস্তাদের তো একটা মাথা আমারও একটা মাথা, উস্তাদের দুটি হাত আমারও দুটি হাত, বাবা আবার কেন বলে মানুষের মতো মানুষ হতে হবে। আজকে শুনে নাও, এই মানুষ হইয়া টাইটেল পাস করিয়া পৃথিবীর মধ্যে ডিগ্রি নিয়া মুসলমান সাইকুল হাদিস হইয়া যখন আমার নবীর সাধারণ পাবলিক কয় এরা কি মানুষ নাকি অমানুষ,
কথা বলেন, মানুষ কি অমানুষ? জোরে জোরে চিল্লায় বলা লাগবে, আসতে বললে হবে না। এই পৃথিবীর মধ্যে মুসলমান ডক্টর ডিগ্রি নিয়ে বড় বড় এমবিবিএস ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রুগী মারা যায়, অপারেশন থিয়েটারে যাওয়ার আগে টাকা যাদের দেওয়া লাগে, এই মানুষগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? এরা অফিসে বসে যারা সুদ খায়, এরা কি মানুষ না মানুষ? বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বসে যারা সুদ খায় গো, এরা কি মানুষ কি অমানুষ? কথা কয় না আমার বাবারা আমার। এই দুনিয়ার মধ্যে জিনা ব্যভিচার যারা করে, এরা কি মানুষ কি অমানুষ? আসতে কইবেন না জোরে কইবেন। এখন মানুষের মতো মানুষ হতে হবে। যে টিচার তার ছাত্রের সঙ্গে খারাপ ব্যবহার করে, যে টিচার বলৎকার করে, মুসলমান শুনে নাও, আজকে পৃথিবীর মধ্যে যে আলেম ওলামা অনেক বলৎকারও ধরা পড়ছে, এরা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কি অমানুষ? এই দুনিয়ার মধ্যে যারা সুদ খায়, এরা মানুষ কি অমানুষ? যারা ঘুষ খায়, এরা মানুষ কি অমানুষ? এ কোন এলাকায় আসলাম? হুজুর এইরাতে বোঝে না ওয়াস। হাটুয়ারির জমিনের বাবারা শুনে নাও, যে ব্যক্তি সুদ ঘুষ খায় সে কি মানুষ কি অমানুষ? ওই রাস্তায় দাঁড়ায় যারা 20 টাকা ঘুষ খায়, এরা কি মানুষ কি অমানুষ? বাবারে অফিস আদালতে যারা ঘুষ খায়, এরা মানুষ কি অমানুষ? পৃথিবীর মধ্যে মাদক সেবন করে, এরা অমানুষ কি অমানুষ? এ মুসলমান লেখাপড়া শিখিয়া বড় ডিগ্রি নিয়ে অফিসে বসিয়া যারা টাকা ছাড়া যাদের কলম চলে না, আবার দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে, পাঞ্জাবি গায়ে দেয়, মুসলমান উপাধি লাগাইয়া, সাইনবোর্ড লাগাইয়া যারা ঘুষের কারবার করে, তারা মানুষ কি অমানুষ? এখন আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনি মানুষ হতে পারছেন কি না? শুধু ডিগ্রি নিলেই মানুষ হওয়া যায় না, বিদেশ থেকে পিএইচডি করে আসলেই মানুষ হওয়া যায় না, আজার বিশ্ববিদ্যালয় থেকে পারে কইলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে লাগলে আত্মগৌরব ছেড়ে দেওয়া লাগবে। আজকে এলেমের বাহাদুরি, আমি জাননেওয়ালা, আমি বন্নেওয়ালা, আমার মতো কুতুবার বাংলার জমিনে নাই, আমার মতো শিক্ষা ব্যবস্থা কারোর কাছে নাই, আমি বড় পণ্ডিত। আজকে অহংকার 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 সবচেয়ে বড় বুজুর্গ পানা দেখাও গো। আজকে আলেমদের মধ্যে সেই ফখর, আজকে সাধারণ পাবলিকের মধ্যে সেই ফখর, যেটা আল্লাহর ওলিদের কাছে আসলে এটা কেটে যায়, আল্লাহর ওলিদের কাছে নিসার হয়ে গেলে, আল্লাহর ওলিদের দপ্তরে আসলে আমিত্ব দূর হয়ে যায়, অহংকার দূর হয়ে যায়। তাই তো বাংলার জমিনে কত বড় 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 টাকাওয়ালা পয়সাওয়ালা কামেলের কদমে যখন নিসার হয়ে গেছে, আমিত্ব দূর করিয়া তারা মানুষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি বুকে হাতটা বলতে পারেন কেডা মানুষ আর কেডা অমানুষ? মানুষের মতো মানুষ হতে হবে। সবই তো হাত পা সব ঠিক আছে, সব ঠিক আছে, ওজনে কম দিই, মানুষকে ঠগায়, অহংকারের জ্বালায় হাতটাও মুসাফা করি না। আহা কি অবস্থা! ফকর ভিতরে অহংকার ভরা, জান্নেওয়ালা বন্নেওয়ালা, কত অহংকার, যার ভিতরে কিঞ্চিত পরিমাণ হিংসা থাকবে, অহংকার থাকবে, কিসের মানুষ? সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন জগৎ আইলাম রে ভাই, কোন জগৎ আইলাম? এবার আপনি বলতে পারেন আপনি মানুষ কি অমানুষ? এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে। অ্যারিস্টটল সক্রেটিসের বই না পড়ে কেউ জ্ঞানী হতে পারে নাই। এত বড় দার্শনিক লেখাপড় বলছে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। মান আরাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। খালি অন্যরে চিনবেন, খালি অন্যরে চিনবেন। আর আপনাদের বাড়ির কাছে কুষ্টিয়ার লালন বলে, আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। মুখলেজুর রহমান বাঙালি মাঝে মাঝে টান দেয়, শুনি গান ভালোই ধরে বলেন ঠিক কি দেয়। ও তোর পিছে পিছে ঘুরছে সমম, তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার বলো না।
ভাই বন্ধু তোর আপন জনা মরলে সঙ্গে কেউ যাবে না মন তোমারি ও সেদিন শূন্য হাতে একলা পথে সেদিন শূন্য হাতে একলা পথে দিবে তোমায় বিদায় করি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি যাই করো আর তাই করো রে মন পিসের কথা রাইখো স্মরণ বরাবরই। আমি গান জায়েজ করতেছি না, অনেকে আবার কইতে পারেন হুজুর গাচ্ছে যেহেতু জায়েজ নাকি, আমি জায়েজ করার জন্য আসি নাই, শুধু বলতে চাই লালন আফসোস করছে সব কিছু থুইয়া চলে যেতে হবে, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। জোরে বলো ঠিক কিনা? সব কিছু শেষ হয়ে যাবে, কে করবে? জোরে বলেন কে? আল্লাহ। সব কিছু টাকা পয়সা ধন দৌলত দুনিয়ার সম্পদ খাবে লোকে, আপনার দেহটা খাবে পোকে। জোরে বলেন ঠিক কি না? কি খাবে? কিসে খাবে? কি খাবে? এই বডি খানা। সম্পদ খাবে লোকে, কিসে খাবে? কথা কয় না? কয় আপনার ভাই খাবে, বন্ধু খাবে, সম্পদ রেখে গেছেন, ছেলেরা মারামারি করবে, হাঙ্গামা করবে, এটা নিয়ে ভাগাভাগি করে হট্টগোল করবে। এই সম্পদ খাবে লোকে, দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? দেহ পোকে খাবে না। বিশ্বাস হয় কিনা? নবীজি বলছে তাদের মৃত্যু নাই। তার প্রমাণ ও মুসলমান শুনে নেন, আপনাদের এই বগুড়ার জমিনে একজন ব্যক্তি মারা গেলেন, তার লাশ উত্তোলন হলো, বিশ্ব রোড করতেছিলেন, এখন রোডটা চলে। এই রোডের মধ্যে রংপুর টু বগুড়া, এই রোডের মধ্যে অমুসলমান 107 বছর বয়স, কবরের জগতের বয়স হলো 107 বছর। ওই কবরটা যখন এই কি আপনার ঘোড়া দেয়া রোডটা করার সময় যারা ভাঙ্গার জন্য যখন রোডটা সস্তে গেছে গো, বেকু দিয়া মাটি কাটিয়া, আল্লাহর কসম শুনেলাম, ওই লাঙ্গলের ফাল লাগছে, 3-4টা জায়গা সব তাজা রক্ত বাইর হয়ে গেছে, কাপনের কাপড় পরেন পচে নাই। লোকজন বলে এই জায়গার এই কবরটা একদিন নয় দুদিন নয় 107 বছর হয়ে গেল কবরে ঘুমায় আছে। কবরে নেওয়া হলো, উনি ফুরফুরা শরীফের একজন আল্লাহর ওলি ছিলেন গো। ওই খানকা শরীফের মধ্যে ফুরফুরে জামান রেবাজান ভারতের মধ্যে ওনার সিলসিলার মধ্যে আল্লাহর ওলি, উনি খেলাফত প্রাপ্ত একজন আল্লাহর ওলি। ওই জমিনের মধ্যে এসেছিলেন, ওই দুনিয়ার মধ্যে আল্লাহর প্রেমে এমন পাগল ছিল গো। আল্লাহ তার একটা ছেলে দিছে, ঢাকাতে মুসলমান চাকরি করে, ছেলেটা আলেম হতে পারে নাই, আলেম পর্যন্ত লেখাপড়া করিয়া এখন বাবার এক সন্তান, উনি ঢাকাতে সেটেল হয়েছে। যখন উনি কবরটা ভাঙ্গা পর খবর শুনলেন, উনি আসলেন সাংবাদিকদের কাছে, বললেন, সাংবাদিকরা যখন বলল বাবা তোমার আব্বা জান কতদিন মারা গেছে, বলে 107 বছর হয়ে গেল। আপনার বয়স কত? বলে আমার বয়স এখন 74 চলতেছে, 74 বছর বয়স। এ মুসলমান শুনে নাও, 74 না কত বছর জন উনি বললেন, মুসলমান শুনে নাও, আমার বাবারা ওনাকে প্রশ্ন করা হলো আপনার বাবা এমন কি ছিল? বলে আমার আব্বা দুনিয়ার কোনো পাগল ছিল না, দুনিয়াটা নবীজি বলছে বাল্লুয়া কেলাপ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে কুকুরের যে চরিত্রগুলো সব মানুষের ভিতরে ভর করেছে, আজকে হিংসা দেওয়া অহংকার সবগুলো ভর করেছে আমাদের মধ্যে। সন্তান ডাকতে বলে তো মিডিয়ার বাইরে শোনো, আমার আব্বা জানকে দেখেছি আমার নবীর দরুদ পড়ত গো, তাহাজ্জুদের
নামাজ পড়তো, তসবি পড়তো, ঘরের মধ্যে বইয়া বইয়া আল্লাহর জিকির করত। দুনিয়ার মানুষ ঘুমায় যেত, আমার আম্মা ঘুমায় যেত, আমি ঘুমায় যেতাম। দেখছি আমার আব্বা জান যায় নামাজের মধ্যে বসে বসে আল্লাহর প্রেমে পাগল হয়েছে। আবার গভীর রাত্রে যখন উঠতাম দেখতাম আব্বা জান যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে আছে। এমনও সিজদা 10 মিনিট 15 মিনিট কেটে যেত, সিজদা থেকে উঠতো না। আমি বলতাম মাকে, বলতাম মা আব্বার কি হয়েছে, আমার আব্বুর কি হয়েছে? আমার মা বলতো বাবারে তোমার আব্বা মাবুদের নৈকট্য হাসিলের জন্য এমন ভাবে মোরাকাবা মুশাহাদা করে, তুমি খবরদার ডিস্টার্ব করো না, ডিস্টার্ব করো না। আমার আব্বা জান এইভাবে ইবাদত বন্দেগী করেছে। ও মুসলমান শুনে নাও, 107 বছর আব্বা জান কবরে শুয়ে আছে। ওই কবরের মধ্যে কাপড়ের কাপড় পচে নাই, বডিখানা পচে নাই। শুধু এটা নয়, কয়েকদিন আগে এই 1 সপ্তাহ হয়ে গেল রে মুসলমান, কুমিল্লার জমিনে মাত্র 18 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবারে 18 বছর পরে কবরটা থেকে উত্তোলন করা হলো। আপনারা দেখেছেন মুসলমান মিডিয়ার মধ্যে অনেক ফেসবুকি লেখালেখি হয়েছে।